হজের সফরে ধৈর্য এবং সহনশীলতার প্রস্তুতি আমরা এখন থেকে কিভাবে গ্রহণ করতে পারি? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সম্মানিত ভাই বোনেরা যারা শুনছেন অথবা যারা যাবেন, যেই কথাটি আমি একটু আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে এই আয়াতটি বলেছেন। আমি আগে সূরা হজের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করতে যান তাদেরকে তিনটি মৌলিক কথা এখানে বলে দিয়েছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে এই হজে যাওয়ার পরে এখানে শয়তান তো আসলে আমার পিছনে, আমি যে কথা আগেই বলেছিলাম যে সবার ভিসা পাসপোর্ট লাগে, কিন্তু আমরা যারা হজ করতে যাই আল্লাহর ঘরের মেহমান হিসেবে এই হজ কেমনে নষ্ট করা যায় এর জন্য সব সময় শয়তান আমার পিছনে লেগে থাকে। এই কারণে নানা ধরনের জটিল পরিস্থিতি আসলেও সর্বোচ্চ সবর ইখতিয়ার যেন আমরা করতে পারি সে ব্যাপারে চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যে কোনো সিচুয়েশনেই হাজী সাহেবদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আল্লাহর মেহমানদের প্রতি, যে কোনো অবস্থাতেই মেজাজটাকে আউট অফ টেম্পারেচার করা যাবে না। ধৈর্যের সর্বোচ্চ প্রজ্ঞা মানে পরাকাষ্ঠা এখানে প্রদর্শন করা। সমস্যাটা যেটা হয়ে থাকে এজেন্সির সঙ্গে হয়তো খাবার কিংবা থাকার পরিবেশ বা এগুলো নিয়ে কিন্তু বেশি সমস্যাটা দেখা দেয়, এই ক্ষেত্রে তারা কি করবে? এক্ষেত্রে আমি দুইটা বিষয়, এক হলো এজেন্সির যারা যান বা হাজী সাহেবদেরকে যারা নিয়ে যান তাদের প্রতি অনুরোধ থাকবে যে সমস্যা সৃষ্টি হওয়ার পরে সমাধানের চেয়ে সমস্যাটা সৃষ্টি হতে পারে এই ভাবনাটা আগে ভেঙে প্রস্তুতিটা আগে নেওয়া। তাহলে স্বাভাবিকভাবেই মানুষ যখন অনেক ধরনের পরিশ্রম করে অনেক, আর আবহাওয়াটা তো আসলে অনেক ড্রাই থাকে, অনেক হট থাকে, তো সেই সময় স্বাভাবিকভাবে কোনো কোনো ক্ষেত্রে একটু টেম্পারেচার অনেকে ধরে রাখতে পারেন না। সেক্ষেত্রে এজেন্সির ভাইদের প্রতি আমাদের যারা মালিক আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই বিষয়টাকে আগের থেকে একটু সতর্কতা মেনটেন করা, নাম্বার 1। নাম্বার 2 হলো হাজী সাহেব যারা যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যাবেন তাদের জন্য বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সময়, বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে, খাবার আনা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, প্রশাসনের কারণে ডিস্টার্ব হয়ে থাকে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময় তারা প্রস্তুতি নিলেও দেখা যাচ্ছে যে সে খাবার যেই পদ্ধতি তাকে নিয়ে আসছে সেখান থেকে আটকায় দিয়েছে, সে আর আসতে পারে নাই। এই কারণে কিছু ড্রাই ফুড, ফল ফ্রুটস যেন আপনার টেবিলে থাকে, যে জায়গায় থাকেন সেখানে রাখতে পারেন। এটা কথা ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা সেখানে শান্তির জন্য যাচ্ছি না, যাচ্ছি আমলের শান্তির জন্য। আমলের শান্তির জন্য না, এখানে পরিশ্রম হতে পারে সর্বোচ্চ পরিশ্রম, বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফা, জামারাই কঙ্কর নিক্ষেপ, এই সময়টাকে আপনার জীবনের সর্বোচ্চ অগ্নি পরীক্ষা থাকবে। এটা মাথায় রেখেই সেভাবেই আপনি আপনার প্রিপারেশনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আয়োজন যারা করছেন, যারা সহযোগিতা করছেন, যারা যাচ্ছেন, তাদের সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণের জন্য আল্লাহ কবুল করুন।